এবং ওনার যে কটা জায়গা উনি প্রার্থী দিয়েছেন আশা করে যাচ্ছে আমার সমীক্ষা অনুযায়ী, আমি যতটা সমীক্ষা জানি, ওনার কমসে কম 12 থেকে 14টা সিট উনি কিন্তু একদম প্রচ্ছন্নভাবে পরিষ্কার পাবে। এবং একটা নওশাদ সিদ্দিকী যদি এতটা ফাটাতে পারে, তাহলে 12 জন কি 15 জন যখন আইএসএফের কোনো ব্যক্তিত্ব দাঁড়াবে, তারা কতটা কি, মানে যারা এডুকেটেড পারসন তারা কোন জায়গাটা পাবে। আর মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে দাঙ্গা, আজকে গ্যাসের ভর্তুকি, গ্যাস কালোবাজারি হচ্ছে, এর জন্য সবকটাই কিন্তু রাজ্য সরকারের শাসক দলের লোকেরা দায়ী। আর আমলারা সব মানে খোবলা করে দিয়েছে, যেখানেই পেরেছে সেখানেই মেরেছে গেড়েছে, আর মানুষের রক্তগঙ্গা বয়ে দিচ্ছে। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে নির্বাচনের জায়গায় সঠিকভাবে নির্বাচন হয়, সেখানে আইএসএফ প্রত্যেক জায়গাতেই ভালো ফল করবে এবং বিধানসভা তো ফল পাবেই, এবং তারপরও ওখানকার মানুষের কাছ থেকে আইএসএফ সবসময় নওশাদ সিদ্দিকী আশীর্বাদ ধন্য, হিন্দু মুসলিম বলে না, সব সম্প্রদায়ের কাছে। তাই একটাই কথা বলা হচ্ছে, উন্নয়নের প্রতীক। আর এই চোরচাপটা এঁচড়ে পাকা ভাইপো আছে, ওদের ধরুন এসকেলেটারে চলতে হয়, ওনাদের হেলিকপ্টার ভাড়া করতে হয়, কিন্তু নওশাদ ভাইজানের গাড়ির ওপর হামলা হয়, তাকে কৈফিয়ত দিতে হয়। কিন্তু দিদির যদি আমলা কোনো থাকে, তাদেরকে কোনো কৈফিয়ত দিতে হয় না। আর পুলিশের ওপরেও অত্যাচার চলছে, পুলিশ তার জন্যই রদবদল হচ্ছে, পুলিশের নামে অনেকভাবে মিথ্যা কেস দেওয়া হচ্ছে, মিথ্যাভাবে প্রবঞ্চনা করা হচ্ছে। আমি বলছি 265 বলে নয়, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভালো করে ভাঙর তো বটেই, আর যেসব জায়গাতে নওশাদবাবু সিট দিয়েছেন সবকটা জায়গাতেই মানে বিপুল ভোটে উনি কিন্তু লিড করবেন। আর নওশাদবাবু প্রত্যেক মানুষের পাশে দাঁড়ায়। উনি একটাই কথা বার্তা বলেছেন যে শিক্ষিত মানুষদের যদি শিক্ষার জায়গায় দেওয়া হয়, আজকে বিধানসভার ভেতরে যেভাবে নোংরামো হইহট্টগোল চলে, আর আজকে দেখুন সব চোর চ্যাপ্টার, আজকে সব জায়গায় রোহিঙ্গাদেরকে শেল্টার করে দিচ্ছে। কারা করছে? তৃণমূলের আর্মাদ বাহিনীরা। তারা কি করছে? ডুপ্লিকেট ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে, ডুপ্লিকেট আধার কার্ড তৈরি করে দিচ্ছে, ডুপ্লিকেট প্যান কার্ড করে দিচ্ছে। গ্যাসেতে থেকে আরম্ভ করে আপনি দেখুন আজকে সবেতেই দেখুন ওনাদের কত নাম বাদ চলে গেছে। কিসের জন্য বাদ গেছে? নওশাদ ভাইজানরা তো নির্বাচন কমিশনে গিয়ে মৃত ব্যক্তি যাদের বলা হয়েছিল তাদেরকে কিন্তু দেখা গেছে যে তারা বেঁচে আছে, তাদেরকে নিয়ে গিয়ে সাক্ষাতে নির্বাচন কমিশনারের কাছে নিয়ে গেছে। হিন্দু মুসলিম মোরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একটাই কথা বলে যাচ্ছি, নওশাদ ভাইজান একদম ওই জন্যই প্রত্যেক মানুষের অন্তরে গেঁথে গেছে। এই বিধানসভা কেন্দ্রে আইএসএফে যে নওশাদবাবু আছেন, তিনি খুব আমার ঘনিষ্ঠ জন এক। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, উনি প্রথম থেকেই লড়াকু মানুষ। উনি চেয়েছিলেন শিক্ষিত সমাজ, শিক্ষিত ব্যক্তিরা যেন এই প্রত্যেক বিধানসভা কেন্দ্রেতেই যেন দাঁড়াতে পারে। তাই 265 বিধানসভা কেন্দ্র এমনই একটা বিধানসভা কেন্দ্র যেখানে রাজ্যের শাসক দল মানে তৃণমূলের যারা রয়েছে হারমাত বাহিনীরা, সে হারমাত বাহিনীরা আমলা গামলা সবাই তো ঠেলা সামলা সবাই মানে খাবলা করে চাকরি দেওয়ার নাম করে, তারপর ওখানে পোস্টার ব্যানার উইদাউট পারমিশন, প্রিমিসেস এরিয়া, এবং সবথেকে বড় কথা যেখানে আপনাদের স্পর্শকাতর এলাকা, সেখানে একটা রাসবিহারী হালদারের মতন একজন মাতব্বর বালি মাফিয়াকে নিয়ে ওখানেতে উনি ফরচুনা গাড়ি থেকে আরম্ভ করে থর গাড়ি থেকে আরম্ভ করে জেতার আগেই তার কাছে যদি 5 কেজি সোনার চেন পরে ঘুরে বেড়ায়, তাহলে সেই মানুষ কেমন বোঝা যাচ্ছে? তাহলে জেতার পর সে ওই এলাকায় কোনো কাজ করবে কি না, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, উন্নয়নের একদম কাণ্ডারি হয়ে দেখাতে চাইছেন, কিন্তু ওখানে না কেউ পেরেছে দাঁত ফোটাতে। কারণ নওশাদ সিদ্দিকী ভাইজানের কথা খুব স্পষ্ট পরিষ্কার, কারণ চাকরি দেওয়ার নাম করে ওখানে দুর্নীতি প্রবলভাবে হয়েছে। আর প্রথম কথা হচ্ছে, আজকে আপনি দেখুন এসআইআর নিয়ে বিভ্রান্তি, তারপর সমস্তটা ম্যানিপুলেট করা, ওখানে বিএলওকে শোকজ করা হচ্ছে, বিডিওকে শোকজ করা হচ্ছে। আজকে ওইখান থেকে এত এনডিপিএস থেকে আরম্ভ করে পুলিশ অ্যাকশন এবং পুলিশের ওপর বিভিন্ন মিথ্যা কেসও দেওয়া হচ্ছে, পুলিশের ওপরও কেস দেওয়া হচ্ছে। কারা করছে? তৃণমূলের রাজ্যের শাসক দল। আর ওখানে যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি আছে, সেই জন্যে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে ভোট কেনার জন্য মুঠো টাকা দিয়ে তাদের বাড়িতে গিয়ে ভোট কেনার জন্য চেষ্টা করছে রাসবিহারী হালদার এবং বিরোধী দল। আমি কাউরি নাম করছি না, কারণ আমি জানি কারা এখনও পর্যন্ত ওই জন্য ওখানে বিরোধী দলে এখনও টিকিট পায়নি। কেন টিকিট পায়নি? প্রশ্নটা এইখানে। ওখানে আইএসএফ মানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে নওশাদ সিদ্দিকী প্রত্যেকজনকে একটা কথা বলেছেন, আজকে বিশ্ব ইজতেমা, সেই জায়গাতে একটাও কোনো অপ্রীতিকর
ঘটনা কি ঘটেছে? কোথাও ঘটেনি। আজকে নওশাদ ভাইজান যে কথাগুলো বলেছেন, প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়েছেন, আর ওনার যে অনারিয়াম পায়, সে অনারিয়ামটা আইএসএফ মানে যে অনারিয়ামটা পায় নওশাদ সিদ্দিকী, সেই অনারিয়ামের টাকাটা সবটাই কিন্তু উনি ডোনেট করেন। আর ওনাকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলে। ওনার বর্তমান যা 265 বিধানসভা, মেমারি বিধানসভা, সেই বিধানসভা দেখুন, এসআইআর নিয়ে কিন্তু আমি আপনাকে বলি, মানুষের মনের মধ্যে দুটো অসুবিধা তৈরি হচ্ছে। একটা হচ্ছে যে এই যে ডিভোটার বা ডিলিটেড ভোটার যেটা আপনি বলছেন, কিন্তু কালকেও একটা লিস্ট বেরিয়েছে এলাকা ভিত্তিক, সেখানে বেশ কিছুকে ডিভোটার রাখা হয়েছে, আবার যাদের অ্যাডজুডিকেটের অনেককে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, আবার আগের অনেকের ডিভোটারকে আবার সিলেক্ট করা হয়েছে। এবং আমি আপনাদের বলছি এটাই শেষ নয়, ট্রাইব্যুনাল অলরেডি ওপেন হয়ে গেছে, এবং ট্রাইব্যুনালে আমি জানি না তবে কিভাবে কি প্রসেসে আপনারা অভিযোগ করতে পারবেন যাদের নাম নেই, কিন্তু অভিযোগ করার সুযোগ রয়েছে। এবং ফর্ম 8 বা অন্যান্য ফর্ম ফিল আপ করে যদি আপনার নাম ডিলিটেড হয়ে যায় উইদাউট এনি ভ্যালিড রিজন, আপনি কিন্তু এখনও পর্যন্ত বলতে পারবেন, এবং সেই জায়গাটা ওপেন রয়েছে। অ্যাকচুয়াল সমস্যাটা হচ্ছে যে আমাদের এই রাজনৈতিক নেতাদের পাইয়ে দেওয়ার রাজনীতির জন্য মানুষ অনেকটাই শুনে চলে বা অনেকটাই অশিক্ষিতর মতন ব্যবহার করে বেশ কিছু একটা আপামর জনসাধারণ। ওই জন্য মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করলেন। আমি মনে করি যে এসআইআর নিয়ে ভয়ঙ্কর রকম ভীত হওয়ার মতনও কিছু নেই। আপনারা দেখবেন ভোটের আগে মোটামুটি 90 থেকে 95% ভোটার লিস্ট ক্লিয়ার হয়ে যাবে বলেই আমার ধারণা। প্রত্যেক দিন কিন্তু কাজ হচ্ছে, এমনকি হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে বৈঠকও হচ্ছে। লোয়ার জুডিশিয়ারিতে কোনো কাজ হচ্ছে না, ডিস্ট্রিক্ট লেভেলের জজরাও এর কাজের মধ্যে যুক্ত। সুতরাং ভুলভ্রান্তি এড়িয়ে যতটা সম্ভব নির্বাচন কমিশন চেষ্টা করছে। তবে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য আরও কিছুদিন সময় তারা নিতে পারত। আমার মনে হয় আরও 2 মাস আগের থেকে পশ্চিমবঙ্গের এসআইআরের যদি ফাইনাল ফর্মের কাজগুলো করা যেত, তাহলে হয়তো এতটা বিভ্রান্তি ছড়ানো যেত না। কিন্তু যেহেতু আপনারা সংবাদ মাধ্যম, আপনারা আশা করব যে সঠিক সংবাদটাই তুলে ধরবেন। আপনারা দেখবেন কালকেও বহু জায়গায় লিস্ট বেরিয়েছে, এবং আগামী 1-2 দিনে আমার মনে হয় ভোটের আগে অবধিও লিস্ট বেরোবে। সুতরাং ডিভোটার যারা হয়েছেন তারা অ্যাপ্লাই করলে এখনও তাদের কাছে সুযোগ আছে অ্যাডজুডিকেশন থেকে কেটে ভোটার লিস্ট ফাইনাল হওয়ার, অথবা ডিভোটার থেকে কেটে ফাইনাল ভোটার লিস্টে তাদের নাম ওঠানোর। সেইটা যদি না হয়, পরবর্তীকালেও আপনাদের কাছে সুযোগ থাকবে। হয়তো আপনারা ভোটটা দিতে পারবেন না, এটা নিয়ে একটা গণ্ডগোল হতে পারে, বাট পরবর্তীকালেও আপনাদের কাছে সুযোগ থাকবে। আমি আপনাদের মাধ্যমে সেই সমস্ত মানুষদেরকে বার্তা দিতে চাই যে আপনারা যদি না নিজেরা বুঝতে পারেন, আপনারা যারা মোটামুটি এই বিষয়গুলো জানে তাদের সঙ্গে আলোচনা করুন, এলাকার বিডিও অফিসে যান, হ্যাঁ, নেতাদেরকেও জিজ্ঞেস করতে পারেন, তাদের কাছেও নলেজটা রয়েছে। এবং আপনারা নিজেরা এখন কিন্তু একটা অপশান দেওয়া হয়েছে যে আপনার হচ্ছে ভোটার কার্ডের নাম্বার দিয়ে চেক করা। সেটাও আপনারা ওই এসআইআরের যে ওয়েবসাইট বা ইলেকটোরাল রোল যে আছে 2026, সেখান থেকেও আপনারা চেক করে দেখতে পারেন যে আপনার কোন পার্টে কত নম্বরে নাম আছে, বা পার্ট নাম্বার যদি আপনি জানেন সেখান থেকেও চেক করে আপনারা বাড়লে সিট বেশি হবে বলে এখনও আমি মনে করি। কিন্তু কয়েকটা জায়গায় আমি দেখছি যে তৃণমূল